ব্রাজিলের ক্যাম্পে এসে পৌঁছেছে রিচার্লিসন বেন্তো সহ কোচিং স্টাফরা। দেখুন কবে থেকে অনুশীলন শুরু হবে। বিশ্বকাপের আগে নিজেদের দুর্বলতা দূর করতে প্রীতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে দলগুলো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও তার ব্যতিক্রম নয়। নভেম্বরে 2টি প্রীতি ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচের জন্য 26 সদস্যের দলও ঘোষণা করেছে ইতিমধ্যে। দলে জায়গা হয়নি ইনজুরি থেকে ফেরা নেইমারের। সেনেগাল ও তিউনিসিয়ার ম্যাচকে সামনে রেখে ব্রাজিল অনুশীলন করবে লন্ডনের আর্সেনাল গ্রাউন্ডে। বলতে বলতে ক্লাব বিরতি চলে এসেছে। এবার থেকে শুরু হবে জাতীয় দলের খেলা। আসন্ন 2টি প্রীতি ম্যাচ সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষের ম্যাচকে সামনে রেখে গোলকিপার বেন্তো ও রিচার্লিসন আঞ্চলতির কোচিং স্টাফ ইতিমধ্যে লন্ডনে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে পৌঁছে গেছেন। সবার আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন গোলকিপার বেন্তো ও ফরওয়ার্ড রিচার্লিসন। দলের কোচিং স্টাফ ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গিয়ে ইংলিশ লিগের কিছু ম্যাচ সরাসরি মাঠে গিয়ে দেখেছেন তারা। দলের বেশিরভাগ খেলোয়াড় সোমবার রাতে দলে যুক্ত হবেন। সেদিনই আর্সেনালের ট্রেনিং গ্রাউন্ডে প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন কোচ আনচেলত্তি। তবে ব্রাজিলের ঘরোয়া লিগে খেলা ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন মঙ্গলবার। তখনই পূর্ণ দল গঠন সম্পন্ন হবে। তখন থেকেই পুরোদমে অনুশীলন শুরু করবে ব্রাজিল। 15 নভেম্বর সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এবারের উইন্ডোতে ব্রাজিলের উভয় প্রতিপক্ষই আফ্রিকান দেশ। 15 নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। এর ঠিক 3 দিন পর 18 নভেম্বর ভিনিসিয়াস ক্যাসিমিরোরা ফ্রান্সের লিলে ডিকাথনল স্টেডিয়ামে তিউনিসিয়ার সঙ্গে লড়বে। এই দুই দেশই আফ্রিকার মহাদেশ থেকে বাছাই পর্ব আফ্রিকার বাছাই থেকে 2026 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে সাজানো হয়েছে এই সময়সূচি। সেলেসাওদের এই স্কোয়াডে নেই চোটের কারণে মাঠের বাইরে থাকা বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া ও লিভারপুল গোলরক্ষক এলিসন বেকার। এছাড়া গত উইন্ডোর স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে ডিফেন্ডার কার্লোস আগুয়েস্তো, ডগলাস সান্তোস, ব্রাল্ডো ভ্যান্ডারসন, মিডফিল্ডার জোয়ালিংটন জোয়াও গোমেস, ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি ইনজুরির কারণে নেই ও ইগোর জাসুস বাদ পড়েছেন। সেনেগাল তিউনিসিয়ার ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা এর আগে করেছিল আনচেলত্তি। সেই স্কোয়াডের ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন।